আজকে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, কিন্তু আমি সকাল থেকে এরকম ভাব করছিলাম যেমনি আমার মনেই নেই যে আজকে ওর বার্থডে। তাই ওকে উইশও করিনি, স্ট্যাটাসও দিইনি, কিছু করিনি। তাতে ওর মনটা খুব ছোটো হয়ে গেছে। ডেলি যেমনি কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে চলে যায়, আজকেও চলে যাচ্ছিলাম। যাওয়ার পথেও আমাকে ডেকে বলল শোনো। আমি বললাম কি? ও বলছে যে আজকে কিছু আছে। আমি বললাম কি আছে গো? ও নিজেই ছোটো মন করে বলল যে আজকে আমার বার্থডে। এই কথা শুনে আমি মনে মনে বললাম যে পাগল, আমি জানি যে আজকে তোমার বার্থডে আমি কোনো দিনই ভুলবো না। তোমাকে আমি রাত্রে একটা ছোট সারপ্রাইজ দেবো, তাই তোমাকে উইশ করিনি। তাও নাটক করে বললাম যে তাতে কি হয়েছে, ঠিক আছে হ্যাপি বার্থডে, কাজে চলে যাও, আমিও যাই। এই কথা বলে আমিও বের হয়ে গেলাম কাজে যাওয়ার জন্যে। কাজ থেকে ফেরার পথে ওর জন্য 4 রকমের মিষ্টি, কেক আর সাথে কিছু কাপড় নিয়ে আসলাম গিফট করার জন্যে। আরও কিছু ভেবেছিলাম, কিন্তু টাইমের জন্যে, সময় পাইনি জন্যে নিয়ে আসতে পারলাম না। আমি জানি এটা খুব এক্সপেন্সিভ গিফট না বা সারপ্রাইজও না, কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি। তাতে ওও খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি। কারণ 3 ইয়ার্সের মধ্যে আমি ওকে কোনো দিনই কোনো কিছু গিফটও করিনি আর সারপ্রাইজও করিনি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এগুলো আমি ওকে গিফট করেছি কারণ এগুলো ওর দরকারি জিনিস ছিল। তোমরা দেখে কেউ কোনো রকমের কমেন্ট করো না প্লিজ। আজকে প্রথমবার আমি আর আমার বর মিলে আলুর পরোটা বানিয়েছি গাইস। চলো তোমাদেরকে দেখা যে কেমন হয়েছে। আমি তো পারি না, আজকে প্রথমবার মিলে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। এই দেখো, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগছে। বানানোর সময় টেস্ট করেছিলাম, এখন খেতেও বসে পড়েছি। তো দেখো, আমি একটা ছোট প্লেটে নিয়েছি। দেখো কত সফট হয়েছে, টান দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে গিয়েছে, দেখেছো? খুব সফট হয়েছে, খুব সফট। তখন খেয়ে বলছি যে কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে গাইস, খুব টেস্ট হয়েছে।